ভারতবর্ষে মুসলমানদের আগমন নির্দিষ্টভাবে কবে থেকে শুরু হয় তা বলা কঠিন, তবে আরব বণিকদের মাধ্যমে প্রাথমিক যোগাযোগ তৈরি হয়। পরবর্তীতে আরব, ইরান ও মধ্য এশিয়া থেকে মুসলমানদের আগমন বাড়ে। তারা যখন ভারতের বিভিন্ন অঞ্চলে আসে, তখন এই ভূখণ্ডে হিন্দু ধর্মের প্রাধান্য ছিল এবং সমাজে ব্যাপকভাবে বর্ণভেদ ও কুসংস্কার বিদ্যমান ছিল। প্রাচীন ভারতে হিন্দু ধর্ম ছিল প্রধান, কিন্তু তাতে ছিল বর্ণভেদ ও কুসংস্কার। উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদ সাধারণ মানুষকে অবহেলা করত, ফলে নিচু শ্রেণীর মানুষেরা অত্যাচারিত হতো। মুসলমানদের আগমনের ফলে সেই সমাজে এক প্রকার সমতা ও ন্যায়ের বার্তা ছড়িয়ে পড়ে। তারা সরল বিশ্বাস, মানবতা ও নিয়ন্ত্রিত নৈতিক জীবনের দিশা দেয়, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। এছাড়া হিন্দু সমাজে নারীদের অধিকারহীনতা ও কঠোর সামাজিক বিধিনিষেধ মুসলিম শাসনের তুলনায় পিছিয়ে ছিল। এই পরিস্থিতিতে অনেকেই ইসলাম ধর্মে আকৃষ্ট হন। মুসলমানরা শুধু ধর্মপ্রচার নয়, বরং জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমেও প্রভাব বিস্তার করে। ইসলামের প্রভাবের কারণে ভারতীয় সমাজে যেমন পরিবর্তন এসেছিল, তেমনি বহু হিন্দু, বৌদ্ধ ও উপজাতি জনগোষ্ঠী ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম যে কেবল এক ধর্ম নয়, বরং একটি জীবন দর্শন, এই উপলব্ধিও জনমানসে ছড়িয়ে পড়ে। প্রাচীনকাল থেকেই এই অঞ্চল ছিল নানা জাতি, ধর্ম এবং সংস্কৃতির মিলনস্থল। এখানে বসবাস করতেন ব্রাহ্মণ্য, মৈথিল, সিন্ধু ও গঙ্গা অববাহিকার মানুষজন। বিশেষত দক্ষিণ পূর্ব বাংলার উপকূলীয় অঞ্চলে ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম, ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সুফি সাতকরা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধর্মীয় সম্প্রসারণ কেবল শাসনের মাধ্যমে নয়, বরং মানবিক আচরণ, নৈতিকতা ও ব্যক্তিত্ব দিয়ে মানুষের হৃদয় জয় করেই বড় পরিবর্তন আনা সম্ভব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা ইসলাম প্রচারে তার শাসনামলে ভারত উপমহাদেশে সৈন্য পাঠানো হয়। তিনি সিরিয়ার গভর্নর ও শাসকদের মাধ্যমে প্রাথমিক আক্রমণ চালানোর নির্দেশ দেন। এই সময় সাহাবীদের নাম জানা যায় যারা ভারতে ইসলাম প্রচারে এসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর যুগে তাঁর খিলাফতের সময়ে সেনাপতি হাকিম বিন জুবাইর সিন্ধু আক্রমণ করেন। ৪২ হিজরিতে তিনি শহীদ হন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি হজ্জাজ বিন ইউসুফকে সিন্ধু আক্রমণের নির্দেশ দেন। ৪৬ হিজরিতে মুহাম্মদ বিন কাসিম ১২,০০০ সৈন্য নিয়ে সিন্ধু আক্রমণ করেন এবং বিজয় লাভ করেন। মুসলিম শাসকরা ইসলাম প্রচারের পাশাপাশি তাদের শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেন। তারা জ্ঞানচর্চা, শিক্ষা এবং দানশীলতার মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার করেন। দক্ষিণ ভারতে ইসলাম প্রচারের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে। বাংলাদেশি মুসলমানদের আগমন, পূর্ব ভারত ও বাংলাদেশে মুসলিম আগমন হয় মূলত বাণিজ্য, ধর্মপ্রচার ও সামরিক অভিযানের মাধ্যমে। চট্টগ্রাম অঞ্চলে মুসলমানদের বসতি ও শাসন প্রতিষ্ঠা ছিল গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ৭৮৬ থেকে ৮০০ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের রাজত্বকালে মুসলিমদের উপস্থিতির উল্লেখ রয়েছে। মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান, তিনি ছিলেন ওমাইয়া শাসকদের প্রতিনিধি। তার মাধ্যমে ইসলাম প্রথম সিন্ধু অঞ্চলে প্রবেশ করে ৭১২ খ্রিস্টাব্দে। তার প্রশাসনিক ব্যবস্থা ছিল অত্যন্ত সংগঠিত, তিনি কর, জমি ও শাসনের নতুন নিয়ম চালু করেন। এরই ধারাবাহিকতায় ভারতে মুসলিম শাসকরা দেশ পরিচালনা করেছেন। গজনভি রাজবংশ ৯৭৫ থেকে ১১৮৬, ঘুরি রাজবংশ ১১৭৩ থেকে ১২০৬, দিল্লি সালতানাত ১২০৬ থেকে ১৫২৬, মুঘল সাম্রাজ্য ১৫২৬ থেকে ১১৫৭। উপমহাদেশের মুসলিম শাসকদের মাঝে বাদশাহ আকবরই ইসলামের ক্ষতি করেছে সবচেয়ে বেশি। ক্ষমতা লোভী এই সম্রাট সভাসদের দ্বারা প্রভাবিত হয়ে দিনে ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রবর্তন করে ইসলামের অস্তিত্ব ও আদর্শকে বিপন্ন করেছিল মারাত্মকভাবে। তার এহেন পদক্ষেপ ভারতবর্ষে ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় ভাইয়েরা, ভারতে মুসলিম শাসন প্রায় ১০০০ বছরের ইতিহাসের সাক্ষী। এই দীর্ঘ সময়ে মুসলিম শাসকরা কখনোই হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জোর করে দেশ ছাড়া করেনি, বরং তারা ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
মন্দির মসজিদ পাশাপাশি দাঁড়িয়েছিল, মানুষ বিশ্বাসে ভিন্ন হলেও অধিকার ছিল সমান। কিন্তু বর্তমান ভারতের চিত্র ভিন্ন। মোদির শাসনে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক নীতি, নাগরিকত্ব সংশোধনী আইন, সিএ, এনআরসি ইত্যাদির মাধ্যমে এক শ্রেণীর মানুষকে উদ্দেশ্যমূলকভাবে দেশছাড়া করার প্রচেষ্টা চলছে। এই কর্মকাণ্ড শুধু অমানবিকই নয়, এক গভীর সাম্প্রদায়িক বিপর্যয়ের ইঙ্গিত বহন করে।